দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো এই পর্বেও মিস্টার নুডলস নিয়ে আমাদের রয়েছে মজাদার একটা রেসিপি, আর সেই রেসিপি নিয়ে আমাদের সাথে রয়েছে শেফ আলভি রহমান। আলভি, অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি আলভি। সো যেমনটা বলছিলাম যে আজও আমি মিস্টার নুডলস নিয়ে তোমার কাছ থেকে নতুন একটা রেসিপি শিখতে চাই। সো মিস্টার নুডলসের তো অনেকগুলো ফ্লেভার রয়েছে এবং বাজারে এটা খুব অ্যাভেলেবেল, দামেও সাশ্রয়ী। তো আজকে একটু সাশ্রয়ী দামে নুডলস পাওয়া যায় এবং যেটা খুব অ্যাভেলেবেল, সবার কাছে প্রিয়, এমন কোনো নুডলসের রেসিপিকে আজ আমাদেরকে দেখাবে? আজকে আমি মিস্টার নুডলসের এগ নুডলস আছে যেটা, সেটা দিয়ে একটা রেসিপি করব এবং সেটা হেলদি ওয়েতে করব। নুডলস দিয়ে আজকে আমি একটা সালাদ বানাবো এবং সালাদের নাম হচ্ছে কম্বোডিয়ান নুডলস সালাদ। এগ নুডলস আসলে আমরা ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আমার মনে হয় সবসময় সবচেয়ে বেশি ফেভারিট। এবং এগ নুডলসে আমাদের এখানে টেস্ট মেকারও কিন্তু রয়েছে ভেতরে এবং মাসালা ফ্লেভার। সো আই বিলিভ মানে পুরো একটা সালাদের কম্বিনেশন এবং সেই সাথে এর যে মাসালা ফ্লেভার রয়েছে সব কিছু মিলিয়ে খুব মজাদার কিছু হতে যাচ্ছে। তো আমরা শুরু করতে চাই, একটু দেখে নিতে চাই কী কী উপকরণ লাগছে। মিস্টার নুডলসের এগ নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। রেড ক্যাবেজ, গাজর কুচি, রসুন কুচি, টমেটো সস, সল্ট আছে, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, কালো গোলমরিচ গুঁড়া, মধু, ভিনেগার, সয়া সস এবং চিলি ফ্লেক্স। চলো আমরা শুরু করি। তো প্রথমে একটা সস তৈরি করব। তো এটার জন্য প্রথমে আমার লাগছে টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচের মতো। সো অ্যাকচুয়ালি এটাকে আমরা ড্রেসিং বলতে পারি, সালাদের ড্রেসিং। দিয়ে দিচ্ছি সয়া সস। তো এই দুটো ইনগ্রেডিয়েন্টস প্রথমে আমাদের ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সালাদের স্পেশালিটিটাই এটা, আমরা যখন ড্রেসিংটা তৈরি করব এক একটা ইনগ্রেডিয়েন্টস দিব এবং 1 বাই 1 আমাদের আলাদা আলাদাভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এবার আমি দিয়ে দিব আমার যে গুঁড়া মশলাগুলো আছে। এখানে আমার গোলমরিচ গুঁড়া আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো দিচ্ছি। খুব বেশি দিব না, কারণ আমাদের আজকে যে নুডলসটা আমরা ব্যবহার করছি মিস্টার নুডলসের এগ নুডলস, সেটার যে টেস্ট মেকারটা আছে সেটা আমরা এটাতে ব্যবহার করব। তো আমাদের হচ্ছে সল্ট এবং অন্যান্য স্পাইসেসের ব্যালেন্সটা একটু খেয়াল রাখতে হবে অবশ্যই। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এবার আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, 2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আজকে আমরা মিস্টার নুডলসের এগ নুডলসটা ব্যবহার করছি। অথেন্টিক রেসিপিতে কিন্তু কম্বোডিয়ানের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু তাদের রেসিপিতে ব্যবহার করে গ্লাস নুডলস। তো গ্লাস নুডলস তো হাতের কাছে অ্যাভেলেবল থাকে না। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আমরা সাবস্টিটিউট হিসেবে আমরা আমাদের হাতের কাছে যে নর্মাল চিকন যে নুডলসগুলো পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করতে পারি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি নুডলস থেকে কেটে সরাসরি টেস্ট মেকারটা দিয়ে দিব। সো যেমনটা আলভি বলছিলে যে ড্রেসিংটা আসলে পার্ট টু পার্ট আমরা এক একটা উপকরণ দিব এবং মিক্স করব। আই থিঙ্ক আমাদের কিছুটা সময় লাগবে এর প্রপার মিক্সিং এর জন্য। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতার। তৈরি হচ্ছে মজাদার আজকের রেসিপি। আমার ড্রেসিংটা হয়ে গিয়েছে। এবার আমি 1 বাই 1 আমাদের যে আগে থেকে কেটে রাখা ভেজিটেবলসগুলো ছিল সেগুলো দিয়ে দিব। তুমি আমাকে বলো, আমি একটা একটা করে। প্রথমে গাজর দিচ্ছি। ঠিক আছে। এরপরে আমাদের শসা লাগছে। পুরোটা দিব? আমাদের হাফ লাগছে। ঠিক আছে। ঠিক আছে। এবার আপু দিব টমেটো কুচি হাফ। এবং আপু সবশেষে আমি দিয়ে দিব আমাদের রেড ক্যাবেজ। বাহ, সুন্দর একটা কালার কিন্তু এসেছে, দেখতে ভালো লাগছে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপু আমাদের যে আগে থেকে সেদ্ধ করে রাখা মিস্টার নুডলসের এগ নুডলসটা ছিল সেটা আমরা দিয়ে দেব। আমাদের মূল উপকরণ এগ নুডলস, যেটি হচ্ছে মাসালা ফ্লেভারের, আমরা সেটা দিয়ে দিচ্ছি। সো
সো কম্বোডিয়ান অথেন্টিক যে আমাদের রেসিপিটা আছে সেটা তো আমরা মোটামুটি এখানে মেনটেন করলাম, কিন্তু প্রিয় দর্শক, আপনারা যদি বাসায় আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো ভেজিটেবলস এটাতে অ্যাড করতে চান, স্পেশালি আমরা কিউকাম্বারের সাথে ক্যাপসিকামটা খুব পছন্দ করি, সেটাও কিন্তু দেওয়া সম্ভব। আর বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে একটা রিফ্রেশমেন্ট কিন্তু আমাদের দরকার হয়, আর সেটা প্রথমত খাবার থেকেই আসে। ফল ফ্রুটসের পাশাপাশি আপনি যদি একটা হেলদি স্যালাড খান, স্যালাডে যদি কিছুটা কার্বোহাইড্রেট থাকে, তাহলে কিন্তু দেখবেন মোটামুটি একটা ফুল মিল আমাদের হয়ে যায়, যেটা আসলে ইফতারে আমাদেরকে একটু স্বস্তি দেয়। সো আলভি, আমার মনে হয় এখন সার্ভ করার সময় একদম, চলে একদম। এসেছে। দেখতেও কিন্তু খুব ভালো লাগছে না, একদম একদম। কালারফুল। আলভির মানে দেশের বাইরের কন্টিনেন্টাল কুইজিনের প্রতি আগ্রহটা অনেক বেশি, তাই না? আগ্রহ তো আছেই, সেই সাথে আমি ফিউশন করার চেষ্টা করি যে আমাদের দেশীয় যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলোর সাথে আমরা বাইরের যে খাবারগুলো সেগুলোর সাথে ম্যাচিং করে কিভাবে আমরা খেতে পারি সেটা নিয়ে মোটামুটি আমার নিরীক্ষা করা হয়। ওকে, এটার একটা রিজন হচ্ছে সবসময় তো আসলে দেশের বাইরে যে খাবার টেস্ট করার সুযোগ নেই। Exactly. তো আমরা দেশে থেকেও যেন বাইরের খাবারের টেস্টটা পেতে পারি আমাদের দেশীয় উপকরণ দিয়ে। একদম। ওয়াও, দেখতে কিন্তু এখন খুবই ভালো লাগছে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আনার বা প্রোমোগ্রানেটটা খুবই পপুলার যে কোনো সালাদের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি আমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারবো? এখানে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন আমি শুধু ভেজিটেবলসগুলো ব্যবহার করেছি, কোনো ধরনের ফ্রুটস কিন্তু ব্যবহার করিনি। রাইট। তো কেউ যদি মনে করে যে তার টেস্ট বাডের সাথে যায় বা সে পছন্দ করছে, সেই ক্ষেত্রে সে তার ইচ্ছে মতন ব্যবহার করতে পারে। ইভেন কেউ যদি চায় সেই ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের নাটস আছে সেগুলো কিন্তু রোস্টেড করেও কিন্তু ব্যবহার করতে পারে, যেটা আমরা থাই যে কোনো সালাদে আমরা কিন্তু ব্যবহার করি। রাইট। সো অ্যাকচুয়ালি আমরা একটা অথেন্টিক রেসিপি আপনাদেরকে দেখালাম যেটা কম্বোডিয়ান, বাট আপনি যদি চান একটু ফিউশন করবেন আলভির মতো, নিজের পছন্দ অনুযায়ী আপনারা এখানে নাটস অথবা ফ্রুটস যে কোনো কিছু কিন্তু অ্যাড করতে পারেন। তো আপু, তৈরি হয়ে গেল আমার কম্বোডিয়ান নুডলস সালাদ আপনার জন্য। থ্যাংক ইউ আলভি, সবসময়ের মতোই খুব মজাদার এবং হেলদি একটা রেসিপি করে দেখিয়েছো। প্রিয় দর্শক, আপনারাও দেখে নিলেন কিভাবে খুব চটজলদি তৈরি হয়ে গেল মিস্টার নুডলস দিয়ে কম্বোডিয়ান হেলদি সালাদ, এবং এটা আমরা টোটালি এগ নুডলস দিয়ে করেছি যেটা মাসালা ফ্লেভার। সো আপনাদের জন্য আমাদের পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। একটি পাত্রে একে একে টমেটো সস, সয়া সস, ভিনেগার এবং মধু ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে গোলমরিচ গুঁড়া, রসুন কুচি, চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে মেশান। মিশ্রণে এবার একে একে গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি এবং রেড ক্যাবেজ দিন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে সেদ্ধ করা মিস্টার নুডলসের এগ নুডলস দিন। ডিশে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কম্বোডিয়ান নুডলস সালাদ। দেখে নিলাম প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই ইফতারে নুডলস দিয়ে এরকম মজাদার হেলদি একটা স্যালাদের রেসিপি আপনারা করতেই পারেন, কারণ প্রত্যেকেরই খাবারের টেস্ট কিন্তু আলাদা। অনেকেই রয়েছে হেলথ কশাস, তাদের জন্য এই ধরনের একটা সালাদ খুবই আইডিয়াল একটা, আমি বলবো, খাদ্য হতে পারে ফর ইফতার। সো আলভি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে বরাবরের মতো আমাকে মজাদার একটা রেসিপি শেখানোর জন্য। আশা করছি আমিও এটা ট্রাই করব। তোমার সাথে নিশ্চয়ই আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে। অবশ্যই আপু, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার নুডলসকে এবং চ্যানেল 9কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে চ্যানেল 9-এর প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের পর্ব থেকে। আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো আগামী পর্বে আপনাদের জন্য অ্যামেজিং হেলদি মিস্টার নুডলসের কোনো একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়। আজকের মতো বিদায়।